সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, অবশ্যই পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। উঠেছি প্রায় 11টা বাজে, রান্নাঘরে এসে দেখছি ফ্রিজে কী রয়েছে। আর এদিকে দেখো বড়মশাই কী করছে। সে গাছ থেকে সবজি নিয়ে এসেছে, কুমড়োটা হয়েছিল ছাদে, নিজে এসেই সবজি কাটছে। কেননা কুমড়োটা কাটতে আমার একদম ভালো লাগে না, সেই জন্য ও কেটে দেয়। আর এদিকে ঘর ধরে দেখো এখনও পর্যন্ত কিচ্ছু গোছানো হয়নি, রান্নাবান্না কমপ্লিট করে তারপর সব কিছু গোছাবো, সবই তোমার সাথে এক করে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি। চলো এবার কিছু তো খেতে হবে, নাস্তা, তাই না? ওইদিকে তো ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে ব্রাশ করে মুখ টুক ধুয়ে এবার একটু নাস্তা করে নেব। আজকে নাস্তা দিয়েছিল এখানে দেখো লুচি আর ঘুগনি দিয়েছিল, তো আর জায়গায় করে নিয়ে আসিনি, এর মধ্যেই খেয়ে নিই। তো তাড়াতাড়ি করে তো খাওয়া দাওয়া করে আবার রান্না করতে হবে। এদিকে সবজিটা বর কেটে দিয়ে দিয়েছে, আর আমি দেখো বাইরের ভিউটা একবার তোমার সাথে শেয়ার করছিলাম। আজকের বাইরে চলো দেখায়, কত সুন্দর ওয়েদারটা দেখো। আর তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এইদিকে সব কাজকর্ম করে নিয়েছি, ঘরদোরও পরিষ্কার হয়ে গেছে, আর বিছানাপত্র সব কত সুন্দর করে গুছিয়েও নিয়েছি। এবার চলো তোমাদেরকে কী রান্না করলাম সেটাও একবার শেয়ার করে নিই। কাজকর্ম সব হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেল। এবার স্নান করব, পুজো করব, ঠাকুরের তো ধূপ দিতে হবে। চলো সব কিছু করি এক করে। আর কি রান্না করলাম, এদিকে আমার ঘর দর সব গোছানো কমপ্লিট, বাইরে দুয়ার টুয়ার সব পরিষ্কার করা কমপ্লিট। আর রান্না কি করলাম চলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে এখনও তরকারিটা ফুটছে, লাউ ডাঁটার চচ্চড়ি। এখানে চিংড়ি মাছটা তরকারিতে দেবো, আর একটু চাটনি করেছি। আর এখানে কালকে রাতে বৃষ্টি হয়েছিল, খিচুড়ি রয়েছে, বর খাবে। আর ভাত হয়েছে, ব্যাস, আর কিছু হয়নি আজকে এই রান্না। চলো স্নান টান করে নিই, তারপর একদম পুজো টুজো করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। স্নান টান করে চলেও আসলাম, এসে দেখো ঠাকুরের দিকে ধূপও দেওয়া হয়ে গেছে, আর মন্দিরেও পুজো করা হয়ে গেছে। এবার তো লাইভ করব, তার আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, চুল টুল আঁচড়িয়ে নিয়েছি, শ্যাম্পু করেছিলাম। তো লাইভও চালু করে দিয়েছি, তার মাঝখানে খেতেও বসেছি। দেখো খাওয়ারও বাড়বো, বর এখনও আসেনি, সেই জন্য বসেছিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তারপর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তো বাইরে একবার ভিউটা তোমার সাথে শেয়ার করছিলাম, যেহেতু জানলা আর ভেতর দিয়েই শেয়ার করছি। তারপর ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি ছাদে কিছু ফল নিয়ে। বর্মশাই ফলগুলো এনে দিয়েছি খাওয়ার জন্য, যেহেতু শরীরটা কদিন ভালো না, সেই জন্য। আর দেখো ছাদের ভিউটা কত সুন্দর লাগছে, আমি চারদিকে একবার তোমাদের শেয়ার করছিলাম। আর বর দেখো ওই দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে গাছে সার দিচ্ছিল, ওই জন্য মাটিটা খুলছিল। ও সবসময় গাছের শখ, ওই কারণে অনেক শাক খেতে পারি, যদিও এখানে বাইরে থাকি তাও খেতে পারি। তারপর এখানে দেখো একটু দই খাচ্ছিলাম চিনি দিয়ে, আর আপেল এনেছিলাম, কিছু ফলও এনেছিলাম সঙ্গে। বর্মশাই এনে দিয়েছিল, বলছিল এই ফলগুলো খেতে, কারণ ফল খেতে একদমই ভালো লাগে না, কিন্তু শরীরটা খারাপ, খেতে তো হবে, কিছু করার নেই। আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে অসাধারণ। ছাদে বিকেলের টাইমটা খুব ভালো লাগে। তারপর ফলগুলো কেটে নিয়েছি, দুজনে খাবো। আর এই হলুদ ফলটার নাম কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা একটু অন্যরকম, বাড়িতে আমি সারাদিন একা কী করি আর সেটাই আজকে তোমার সাথে শেয়ার করছিলাম। তারপর সন্ধে হয়ে গিয়েছিলো, বৌদি আমাদের বাড়িতে আসার কথা ছিল, এসে গিয়েছিল, গল্প করছিলাম দুজনে ছাদে বসে বসে। তারপর নিচে এসে নাস্তা দিয়েছিল, সেটাই দুজনে খাচ্ছিলাম, সিঙ্গারা দিয়েছিল। তো ওর আমি দুজনে গল্প করতে করতে ও বাড়ি চলে গেল প্রায় 8টা সাড়ে 8টার সময়। তারপর বর আসলো, আমি এতক্ষণ একাই ছিলাম, লিচু এনেছিল, তো লিচুটা খেলাম কটা, তারপর বসেছিলাম। আর বড় চলে গেছে কাজে, আমি সারাদিন একাই থাকি, প্রায় রাত 12টা অবধি। সারাদিন বলতে বড় মশাই থাকে, কিন্তু খুব কম সময় থাকে, আমি প্রায় একাই থাকি। রান্নাবান্না করে নিয়েছি, আর এদিকে দেখো মশারিও টাঙিয়ে রেখেছি। সব কিছুই আমি আগে থেকে করে রাখি, কারণ রাতে আর ভালো লাগে না। প্রায় এখনই 10টা 11টা বাজে। রান্না করেছি আলু সেদ্ধ, ভাত, মাছ ভাজা, আর এখানে করেছি ডাল। চলো খাওয়া দাওয়া তো করে নিয়েছি, আর ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।